এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে তুফান। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। শুধু তুফান নয়, শাকিব খান অভিনীত এর আগের সিনেমাগুলোও ছিল ব্যবসা সফল। এমন সফলতার পর সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শাকিব, যেখানে ক্যারিয়ার, ভক্ত অনুরাগী, ঢালিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের সুপারস্টার হওয়ার কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা এমন প্রশ্নের উত্তরেই নায়ক বলেন, শুধু বাংলাদেশ নয়, বড় পজিশন লিড করার সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। বড় পজিশনে যিনি থাকেন তিনি এটা অনুধাবন করতে পারেন, তার আশেপাশের মানুষরা অনুভব করতে পারেন। এখন আমাদের ইন্ডাস্ট্রি আবার নতুন করে ভালো স্থানে যাচ্ছে, সেই সঙ্গে গ্লোবালি আমাদের অবস্থান মজবুত হচ্ছে। করোনা পরবর্তীতে আমরা দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ কারণে অনেক রকম বাধার মধ্য দিয়ে যেতে হচ্ছে, ইদানিং সেটা একটু বেশি অনুভব করছি। আশা করব অদূর ভবিষ্যতে মানুষের ভালোবাসায় সব বাধা অতিক্রম করে আমি আমার গন্তব্যের দিকে যাব। পূর্বের কথা মোতাবেক দেশকে তুফানের হাতে। একটা লম্বা সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির সেরা নায়ক শাকিব খান, এত বছরে আপনি অপ্রতিদ্বন্দ্বী কেন? এমন প্রশ্নের উত্তরে নায়কের সাফ জবাব, এখানে আমি প্রতিযোগিতা করতে আসিনি। যে যার অবস্থান থেকে ভালো কাজের চেষ্টা করছে। আমার সিনেমা মানুষ দেখছে, অন্যদের সিনেমাতেও দেখছে। আমি এটাকে প্রতিযোগিতার জায়গা হিসেবে কোনোদিন দেখিনি। শুরু থেকে আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করে যাচ্ছি। ক্যারিয়ারে একের পর এক সাফল্য থাকলেও শাকিবকে নিয়ে ব্যক্তি জীবনে বিতর্কের শেষ নেই। এত সব বিতর্ক সামলান কিভাবে? এমন প্রশ্নে শাকিব বলেন, কিছু মন্দ মানুষ আলোর মাঝেও কালো খোঁজে। আমি এসবে ঘুরে তাকিয়ে সময় নষ্ট করি না। অজ্ঞরা অনেক সময় মহাপণ্ডিতের মতো কথা বলে, যেগুলো ভিত্তিহীন। এগুলো দেখলে জীবন থেকে সময়গুলো বৃথা যাবে। আমার ধারণা কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষও এসব কেয়ার করেন না। সবশেষ সাকিবিয়ানদের নিয়েই নায়ক বলেন, সাকিবিয়ানদের ভালোবাসার কাছে আমি সব সময় নতজানু হই। তাদের ভালোবাসা আমি অনুভব করি, কিন্তু সবকিছু ভাষায় বা কোনো শব্দে প্রকাশ করা যায় না। পৃথিবীর আনাচে কানাচে যে প্রান্তে আমি গিয়েছি, সেখান থেকে ভালোবাসা পেয়েছি। তাদের এই ভালোবাসার কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এই ভালোবাসায় আমি অনন্তকাল বেঁচে থাকতে চাই। ARM সাদাত, দেশ টিভি।